আমি শিওর আপনাদের অনেকেরই মনে কোনো না কোনো সময় এই প্রশ্নটি জেগেছিল যে কেন সার্জিস আলম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে নেই। কেননা অনেকেই আশা করেছিলেন উপদেষ্টা হিসেবে থাকবেন সার্জিস আলম, কিন্তু কী কারণে তাকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হলো না তা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। অবশেষে এ বিষয় নিয়ে কথা বলেছেন সার্জিস। তিনি তার একটা ফেসবুক পোস্টে এ বিষয়টি ক্লিয়ার করেন। প্রথমেই তিনি নাহিদ এবং আসিফকে অভিনন্দন জানিয়ে লিখেন, এটা যেমন তাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অর্জন, তেমনি দেশের মানুষের স্বার্থে আত্মত্যাগও বটে, কারণ অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে সামনের ইলেকশনে তাদেরকে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। তবে সার্জিস বিশ্বাস করেন নাহিদ ও আব্দুল্লাহ দুইজন অন্তর্বর্তীকালীন সরকারের হয়ে পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলোর প্রতিনিধিত্ব করবেন, জনগণের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবেন ও জনগণের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবেন। তিনি আরও বলেন, এই তরুণদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে, কেউ রাজপথে থাকবে, কেউ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে, আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে। দেশের মানুষ যদি চায়, নিশ্চয় ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্রে দেখা হবে ইনশাআল্লাহ।